2025 সালের মে মাসে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। অনুষ্ঠানটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা মনে করছেন যে আমার সঙ্গে দেখা করবেন, আমার সঙ্গে কনসাল্ট করবেন, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিন, আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনের মাধ্যমেও যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে ওই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিন কিভাবে কি প্রসিডিওর রয়েছে। চলুন এবার আলোচনা করি। প্রথমেই বলি কেরিয়ার এবং ব্যবসা নিয়ে। মীন রাশি জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে এই মাসটি আপনাদের জন্য বেশ ভালো হতে পারে। নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির সুযোগ খুঁজছেন তারা কিন্তু বেশ ভালো খবর পেতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন। তবে সহকর্মীর কাছ থেকে কিন্তু কিছু মতবিরোধ আসতে পারে, সেগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুব লাভজনক হতে পারে। নতুন বিনিয়োগ বা ব্যবসা প্রসারের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিয়ে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এগোবেন। আর্থিক দিক দিয়ে যদি দেখি, আর্থিক দিক দিয়ে এই মাসটি মিশ্র যাবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, কিন্তু অপ্রত্যাশিত খরচও বাড়তে পারে। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। তাড়াহুড়ো করে কোনো আর্থিক লেনদেন বা বিনিয়োগ করবেন না। মাসের শেষের দিকে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। প্রেমের কথা যদি বলি, প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ অনুকূল থাকতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো গভীর হতে পারে। যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো সঙ্গীর আগমন ঘটতে পারে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে, তবে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং সঙ্গীর মতামতকে আপনারা একটু গুরুত্ব দিন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তাদের, এবং পারিবারিক অনুষ্ঠানে আপনি এই সময় কিন্তু অংশগ্রহণ করতে পারেন বা অংশগ্রহণ করার অনেক সুযোগ তৈরি হবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্যের দিকে কিছুটা আপনাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। ছোটখাটো শরীর খারাপ যেমন পেটের সমস্যা, অনিদ্রা, এগুলো আপনাদেরকে নিয়ে ভুগতে হবে। নিয়মিত একটু বিশ্রাম আর যদি সঠিক খাদ্যাভ্যাস করেন এবং হালকা যদি ব্যায়াম করেন তাহলে আপনাদের এই শারীরিক সমস্যাগুলো দূর হতে পারে। তবে হঠাৎ করে পুরনো কোনো রোগের কারণে, অর্থাৎ পুরনো দিনের কোনো রোগ যেটা আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। শিক্ষার কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুব শুভ। পড়াশোনায় তাদের মনোযোগ বাড়তে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য পেতে পারেন বা সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। ওভারঅল যদি এই মাসের কথা বলি, আপনাদের কিছু টিপস মেনে নিয়ে চলতে হবে। সেগুলো হচ্ছে, ধৈর্য ধরে চলতে হবে, যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে, যোগাযোগের মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি হলে সেগুলো অচিরেই দূর করে ফেলার চেষ্টা করতে হবে। যদি এই কতগুলো জিনিস মেনে চলতে পারেন তাহলে মে মাসটি আপনাদের জন্য খুব ভালো কাটতে চলেছে। আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।